Hi, this is Sneha, a 20 years old girl struggling to find out what to do in life. And in this video, I'm gonna share what I do in my life. আমার দিনটা কিছুটা এইভাবেই শুরু হয় এই ফ্রাস্ট্রেটিং অ্যালার্ম ক্লকের সাউন্ডটা দিয়েই। উঠেই আমি সবচেয়ে ফার্স্ট নিজের চুলটাকে বেঁধে নিই অ্যান্ড স্পেক্সটা পরে নিই, যেটা ছাড়া আমি হাফ অন্ধ বলতে পারো। তারপর আমি নিজের বিছানাটাকে আগে ভালোভাবে গুছিয়ে নিই, নয়তো মা আমাকে বুঝতেই পারছো। অ্যান্ড দেন অ্যাজ এ ক্রিয়েটার আমি আমার সাবস্ক্রাইবার্সগুলোকে চেক করতে যাই অ্যান্ড রেগুলারের মতন একটাও বাড়েনি দেখে আমি আপসেট হয়ে চলে যাই ফ্রেশ হতে। তারপর রোজই খালি পেটে আমি প্রায় 1 গ্লাস মতন জল খাই। কোথাও একটা শুনেছিলাম যে এটা গুড ফর হেলথ। তারপর ওই 15 থেকে 20 মিনিট মতন আমি রোজই প্রায় বসে এই এক্সারসাইজগুলো বা বলতে পারো যোগাগুলো আমি রোজই করি, যেগুলো অ্যাংজাইটি কমাতে বা নিজের বডিকে অনেক রিল্যাক্স করতে হেল্প করে। এগুলো কিন্তু তোমরাও করতে পারো। এই প্রাণায়ামগুলো খুবই ভালো তোমাদেরও শরীরের পক্ষে। দেন সামনে পরীক্ষা থাকলে পড়তে বসে আর নয়তো চান করতে চলে যাই। সো আমার চান করা হয়ে গেছে আর এখন আমি রেডিও হয়ে নিয়েছি একটা 1 পিস পরে, অ্যান্ড আমি এবার টিউশন পড়াতে যাব। সো তার আগে আমি দেখিয়ে দিই মা রান্নাঘরে কিছু স্পেশাল রান্না করছে। সো একটু দেখিয়ে দিই, তারপর বেরিয়ে যাবো। আমাকে 11টা বেজে গেছে, 11টা থেকে আমার পড়ানো ছিল। চলো লেটস গো। এটা বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখানে আলু বড় বড় ভাজা চলছে, এখানে মাংস রয়েছে। মা কিছু করছে, আমি এসে দেখবো কি হয়ে। আমি পড়িয়ে আসি ততক্ষণ, তারপরে এসে খাওয়া দাওয়া করবো লাঞ্চে। বিমান কিরম করে আসছে দেখো তোমরা গাইস, এরকমই করতে থাকো। তো এখন আমি চলে এসেছি পড়াতে, আর এখানে আমার স্টুডেন্ট জামাগুড়ি দিয়ে এসেছে। আর এখন আমি ওকে পড়াবো স্পেলিং ফার্স্টে, তারপরে ইংলিশ করাবো। যাই হোক, তো ওর কাছ থেকে কিছু শুনতে চাও তোমরা তো শুনে নিতে পারো। বলো, কিছু বলবে তো বলো। বিমান, লুক আপ, say your introduction. My name is Vivan. I attend Kalwel High School. My result is C. ক্লাসটা বলো কি ছিল? Class 6 C. My class is UKG. And roll number? My roll number is 14. Okay, let's study now. Today we toward twinning, right? Twinning মানে কি শিখেছিলাম? Same to same matching. রং করা। তো এখন আমরা এবার পড়ে নেবো আগে। কি করছো ওদিকে? পড়ে নাও, স্টেয়ার। তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে লাইভে যে আমি টিউশন তো পড়াই, কিন্তু কীরকম ক্লাসকে পড়াই। তার উত্তরে আমি বলেছিলাম যে ছোটোদেরকে, মানে ইউকেজির একজনকে আর ছোটো ক্লাস 2 এর একজনকে পড়াই আমি। তো তার উত্তরে তোমরা যে আমাকে জিজ্ঞেস করেছিলে যে কিভাবে, মানে বাচ্চারা তো প্রচণ্ড চঞ্চল হয়, তাহলে ওদেরকে সামলাও কিভাবে, আর ওরা তো কথা শুনতে চায় না। তো তার উত্তর আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দিতে চলেছি। যদি তোমাদের মধ্যেও কেউ এরকম ছোটো বাচ্চাকে টিউশন পড়াতে যাও, তাহলে একটা কথাই মাথায় রাখবে যে তোমরা কিন্তু জোর করে বা বকে মেরে কিন্তু তুমি কোনো কাজ করাতে পারবে না। তুমি যদি চাও যে ওরা এই পড়াটা কমপ্লিট করবে, তাহলে তোমরা কিন্তু প্রত্যেকটা কাজের পেছনে একটা রিওয়ার্ড রাখতে পারো, মানে ছোটো কোনো রিওয়ার্ড। যে তুমি বললে যে এই চ্যাপ্টারটা যদি তুমি মুখস্থ করে দাও, তাহলে কাল তোমার না আমি তোমার ফেভারিট জিনিসটা এনে খাওয়াবো। সাপোজ এর ফেভারিট যেন মোমো, তো আমি একে বলি অনেক টাইম যে তুমি যদি এটা কমপ্লিট করে দাও, যদি পরীক্ষা ভালো হয় তাহলে আমি তোমাকে মোমো খাওয়াবো। এরকম ছোটো ছোটো যদি রিওয়ার্ড রাখো, বা একটা 10 টাকার ডেয়ার মিল্ক দেবো বা কিটক্যাট দেবো, ছোটো ছোটো যদি রিওয়ার্ড রাখো না, ওদের খুব মানে ওরা খুব এনকারেজ হয় জিনিসটার জন্য, ওদের ইন্টারেস্টটা আরও বেড়ে যায়, ওদের মনে হয় আরও ভালো করে করি। অ্যান্ড ওদেরকে কখনোই জোর করা উচিত নয়। মানে ওরা কোনো দিন বলছে আজকে পড়তে ইচ্ছে করছে না, ওদের বাড়িতে হয়তো লোক এসেছে, ওরা কাঁদছে, পড়তে চাইছে না, তখন তুমি ছেড়ে দাও। কারণ কি, তুমি সেই দিন জোর করে ওকে ওই 2 ঘন্টা ধরে ওই একটা কোয়েশ্চেন দেখবে মুখস্থ করিয়ে উঠতে পারবে না। সেটাই কিন্তু পরের দিন যদি, যেদিন ওদের এনার্জি থাকবে, ওরা যদি বুঝে যায় একবার তোমাকে যে তুমি ওদের কথা শোনো, তুমি যদি ওদের মতো হয়ে ওঠো, তাহলে দেখবে ওরা ওই 2 ঘন্টাতেই, মানে ওই একটা কোয়েশ্চেন হয়তো 5-10 মিনিটেই মুখস্থ করে দিচ্ছে, যেটা তুমি আর জোর করাতে হয়তো 2 ঘন্টা লেগে যাবে একটা কোয়েশ্চেন করতে। তাই ওদের মেন্টালিটিটাকে বোঝার চেষ্টা করো, ওদেরকে সাপোর্ট করার চেষ্টা করবে, রাদার দেন ওদেরকে বকে সেই কাজটা জোর করে করানোর থেকে। অ্যান্ড আমি তো খুবই এনজয় করি বাচ্চাদেরকে পড়াতে, আমার খুবই ভালো লাগে। তো এখন আমি চলে এসেছি বাড়ি, আর মা এখন এদিকে রায়তা বানাচ্ছে গাইস।
এই দেখো সুন্দর করে রায়তা। তো এখানে মা বানাচ্ছে রায়তা, যার জন্য দই নিয়ে নিয়েছে অনেকটা পরিমাণে, অ্যান্ড মিছরি ভিজিয়ে রেখেছিল, কারণ কি আমরা চিনি খাই না, তাই মিছরিটাতেই সেই মিষ্টিটা যাতে চলে আসে। আর তারপর একটুখানি এগুলো মিক্স করা হচ্ছে, ধনে পাতা, টমেটো শসা আর একটু টমেটো শসা, ভালো করে মিক্স করা। দেখতে কি দারুণ লাগছে। স্যালাডের জন্য কাটছো মা? যে এখানে চাট মশলা, যেটা ওখানে দেওয়া হবে, এখানে এইখানটা দে না, আর একটু লাগবে মনে হয়। বিরিয়ানির স্মেলটা যা বেরোচ্ছিল না, আমি তোমাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। এটার জন্য তোমাদেরকেও নিজেদের বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখতে হবে। এর রেসিপিটা কিন্তু এই ভিডিওতে ফুল দেয়া নেই। তোমরা যদি চাও এই রেসিপিটা, তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাও। মিনিমাম যদি 5 থেকে 10টা আমি কমেন্ট পাই যে বিরিয়ানির রেসিপি চাই, আমার মায়ের হাতে বিরিয়ানির রেসিপি, তাহলে আমি আবার মাকে বলবো যে তুমি বিরিয়ানি বানাও, অ্যান্ড ফুল ভিডিওটা রেসিপির শ্যুট করে আমি আপলোড করব। এটা কিন্তু মা মাটন বিরিয়ানি বানিয়েছিল, যেটা বাইরে গেলে তোমরা মাত্র হয়তো 2 পিসই মাটন পেতে ফুল প্লেটে, সেখানে আমি 8 পিস মাটন একাই খেয়ে ফেলেছিলাম। এত টেস্টি হয়েছিল। তার সাথে স্যালাড ছিল, প্লেটগুলো বেশি বড় না। হ্যাঁ, স্যালাডে ইনক্লুড ছিল কিউকাম্বার, টমেটো, অনিয়ন অ্যান্ড ক্যারেটও ছিল। আর তার সাথে সবারই প্লেটে এখানে মা বেড়ে দিচ্ছে, কারণ কি আমরা একসাথে লাঞ্চ করতে বসি। লাঞ্চ অ্যান্ড ডিনার আমরা সবাই একসাথেই করি। ব্রেকফাস্টে যদিও হয়ে ওঠে না, কজ ব্রেকফাস্টের সময় বোন বেরিয়ে যায় স্কুলে, পাপারও কাজ থাকে, আমিও কলেজের জন্য বেরিয়ে যাই, তাই যে যার নিজের মতো টাইমে খেতে বসে। বাট লাঞ্চটা আর ডিনারটা কিন্তু আমরা সবাই মিলে বেশ গল্প করে আনন্দ করে খাই। আর এই রায়তাটা কিন্তু সত্যি বলছি খেতে খুবই ভালো ছিল। তোমরা একবার এরকম করে ট্রাই করবে। আর বিরিয়ানির কালারটা জাস্ট দেখো, দেখেই জিভে জল চলে আসছে তোমাদের। আমার এডিট করতে বসে আবারও খিদে পেয়ে গেল, মনে হচ্ছে এখনই মাকে বলি যে মা আজকে আবার তুমি বিরিয়ানি বানাও। যাই হোক, কেমন হয়েছে খেতে সেটা রিভিউটা তুমি এবার ভিডিওতে শুনে নাও। আর এখানে মা সবার থালাতে একটু করে মাটন চাপে গ্রেভিটা দিয়ে দিচ্ছে, যেটা কি লাইক দুর্দান্ত খেতে হয়েছিল। এটা অবশ্যই তোমরা ট্রাই করবে। সব কিছু রেসিপি জানতে গেলেই তোমরা কিন্তু আমাকে কমেন্টে বলো। এটা হচ্ছে আমার বিরিয়ানি প্ল্যাটার। এটা আমার মা নিজের হাতে বিরিয়ানি বানিয়েছে, 2 বছর পরে আমি খাচ্ছি। আমাকে প্রচণ্ড এক্সাইটেড লাগছে। মাটন বিরিয়ানি ফুল প্লেট একদম। আর তারপরে হচ্ছে রায়তা, অনেকগুলো পিসের মাংস দিয়েছে। একটুখানি আলু দিয়ে ফার্স্টে একটু খেয়ে দেখবো। The best বিরিয়ানি এবার। আমাকে জিজ্ঞেস করো আমাকে যে কোথাকার বিরিয়ানি বেস্ট বলো, বর্ধমানে আমার মায়ের হাতে। রেসিপিটা চাইলে কমেন্ট করো, তাহলে আমাকে আর একদিন করতে হবে। মাটনের নালডি পিস যেটা বলে সেটা পেয়েছি। ভালো হয়েছে। এবার আমিও খাই, মাকেও খেতে দিই। আর ভিডিওর পেছনে মা রয়েছে। এটার সাথে একটুখানি পেঁয়াজ, রাইট, পেঁয়াজ।